রাজনীতিতে এক অনন্য সৌজন্যতার নজির গড়লেন রাহুল গান্ধী। প্রিয় বিজেপি নেতার নাম জানালেন রাহুল গান্ধী। রাজনৈতিক স্বার্থে বিরোধী প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পদ্ম নেতাদেরকে কটাক্ষ বা বিদ্ধ করাই যার রেগুলারের রুটিন, সেই রাহুল গান্ধী বিজেপির এক নেতাকে বেশ পছন্দ করেন। তিনি আর কেউ নন, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি জানালেন এই অমরিন্দর সিংয়ের সাথে তার বহু পুরনো পারিবারিক সম্পর্ক। সেই একই কথা স্বীকার করেছেন অমরিন্দর সিংও। তিনি বলেছেন যে রাহুল গান্ধী বা তার পরিবারের সঙ্গে তার কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি রাজনৈতিকভাবে কিন্তু বিজেপির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। জেনজির সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যে ইনস্টাগ্রাম আস্ক মি এনিথিং নামে এক বিশেষ প্রশ্নোত্তর পর্ব শুরু করেছেন রাহুল গান্ধী। সেখানেই এক প্রশ্নের উত্তরে প্রিয় বিজেপির নেতা হিসাবে ক্যাপ্টেন অমরিন্দরের নাম উল্লেখ করেন। বলেন, আমি ওনার সঙ্গে খুব ভালোভাবে মিশি, উনি দারুণ মানুষ, সামরিক ইতিহাস সম্পর্কে ওনার অসাধারণ জ্ঞান। উনি হ্যালো আঙ্কেল রাহুলের এই মন্তব্য ঘিরে বেজায় শোরগোল শুরু হয়। প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, রাহুল আমার সম্পর্কে ভালো কথা বলেছেন, এটা ভালো লেগেছে। তিনি জানান, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি ছোটবেলা থেকেই চেনেন। তাদের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। অমরিন্দর সিংয়ের কথায়, বিশ্বের অধিকাংশ দেশেই ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক অবস্থান আলাদা বিষয়। তার দাবি, রাহুল ও সোনিয়া গান্ধীর সঙ্গে পারিবারিক সম্পর্ক ভবিষ্যতেও থাকবে, তবে রাজনৈতিকভাবে তিনি বিজেপির সঙ্গেই থাকছেন। এ প্রসঙ্গে পাঞ্জাব বিজেপির মুখপাত্র প্রিতপাল সিং বালিওয়ালার দাবি করেন, পাঞ্জাবে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলে তীব্র হওয়ার কারণেই রাহুল গান্ধী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্মরণ করলেন। 2021 সালে অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর প্রসঙ্গ টেনে বিজেপি নেতা আরও বলেন, সেই সময় রাহুল গান্ধী তাকে কুল নেতা বা আঙ্কেল বলে মনে করেননি, তার অবদানকেও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। অন্যদিকে কংগ্রেস নেতা রানা গুরজিৎ সিং বলেন, অমরিন্দর সিং কংগ্রেস না ছাড়লেও দলের কাছে অভিভাবকের ভূমিকা পালন করতে পারতেন। 2017 সালে অমরিন্দর সিংয়ের নেতৃত্বেই পাঞ্জাবে বিপুল জয় পেয়েছিল কংগ্রেস, কিন্তু দলীয় কোন্দলের জেরে 2021 সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ও কংগ্রেস ছেড়ে তিনি বেরিয়ে এসে পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেন। পরে 2022 সালের বিধানসভা নির্বাচনে ব্যর্থ হওয়ার পর সেই দল বিজেপির সঙ্গে মিশে যায়। তো এখন তিনি বর্তমানে বিজেপির মুখ্যমন্ত্রী, কিন্তু রাজনৈতিক সৌজন্য একটা অনন্য নজির বা বার্তা দিয়ে গেল, সম্পর্ক থাকুক সম্পর্কের মধ্যে, রাজনীতি থাকুক রাজনীতিতেই।